দেখুন ডেসক্রিপশনে এক্সনেক্সের লিংক দেওয়া আছে, আপনারা সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। শুরুতেই আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করছি। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। সবশেষে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা কিছুটা এইরকম পাসওয়ার্ড দিতে পারেন। যাই হোক, এখন ক্লিক করবেন কন্টিনিউতে। আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন। এখন আমাদের এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। দেখুন ভেরিফিকেশনের জন্য শুরুতেই এখানে থাকা অপশন থেকে পার্সোনাল এরিয়া ক্লিক করব। এখন ক্লিক করব কমপ্লিট প্রোফাইলে। আমাদের এখন 3 স্টেপ ভেরিফিকেশন করতে হবে: ইমেল ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন, আইডেন্টিটি ভেরিফিকেশন। যাই হোক, শুরুতেই ইমেল ভেরিফিকেশন করার জন্য ক্লিক করব এই অপশনে। দেখুন কিছুক্ষণের মধ্যে আপনার ইমেলে সেই কোড চলে আসবে। আপনি সেই কোড এখানে এন্টার করবেন। এখন ফোন ভেরিফিকেশনের জন্য ক্লিক করবেন এই অপশনে। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এন্ড আপনার SMS এ আসা কোড এখানে বসিয়ে দিবেন। এখন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আইডেন্টিটি ভেরিফিকেশন। এর জন্য ক্লিক করব এই অপশনটিতে। দেখুন এখানে কোনো প্রকার মিস্টেক করা যাবে না। যা কিছু ফিল আপ করবেন আপনার NID অনুযায়ী ফিল আপ করবেন। এখানে NID অনুযায়ী নাম বসাবেন এন্ড ডেট অফ বার্থ অ্যাড করবেন। এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এখন ক্লিক করবেন কন্টিনিউতে। ক্লিক করলে আপনার সামনে এইরকম অনেকগুলো কোয়েশ্চেন চলে আসবে। এইসবের অ্যান্সার আপনি ইচ্ছে মতোই দিতে পারেন, অথবা চাইলে আপনি আমারটাও কপি করতে পারেন। অল ডান হয়ে গেলে ক্লিক করবেন এই অপশনে। এখন NIDর সাথে আপনার নাম আরো একবার মিলিয়ে নিবেন। যদি ভুল থাকে তাহলে এডিটে ক্লিক করে আপনি এডিট করে নেবেন। অল ওকে হলে ক্লিক করবেন আপলোড ডকুমেন্টে। এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করবেন কন্টিনিউতে। এখন আপনি চাইলে NID, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ওল্ড NID দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। আমি করব ওল্ড NID কার্ড দিয়ে। এখন একটু নিচে আসলে দুইটা বক্স দেখতে পাবেন। প্রথমটাতে আপনার NID এর ফন্ট পার্ট অ্যাড করতে হবে এন্ড সেকেন্ডটাতে আপনার NID এর ব্যাক পার্ট অ্যাড করতে হবে। অ্যাড করা হয়ে গেলে ক্লিক করবেন সাবমিট ডকুমেন্টে। আমাদের ভেরিফিকেশনের কাজ অল ডান। এখন জাস্ট মিনিমাম 3 থেকে 7 মিনিট অথবা ম্যাক্সিমাম 24 ঘন্টা ওয়েট করতে হবে। এখন এই 24 ঘন্টার মধ্যে আপনার সেই জিমেল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মেইল পেয়ে যাবেন। আমরা আমাদের এই সেকেন্ড ধাপও কমপ্লিট করে ফেলেছি। এখন এক্সনেক্স অ্যাকাউন্ট মেটা 5-এ কানেক্ট করার আগে আমাদের কিছু ছোটখাটো কাজ করতে হবে। চলুন আগে আমরা সেই কাজগুলো কমপ্লিট করে আসি। দেখুন আমরা এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে রিয়েল এবং ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এন্ড এই রিয়েল বা ডেমো অ্যাকাউন্ট আমরা মেটা 5-এ কানেক্ট করব। যাই হোক, চলুন সেই সব অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখে আসি। আমি এখন আছি মাই অ্যাকাউন্টে। এখান থেকে আমি ওপেন এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমি অনেক ধরনের অ্যাকাউন্ট টাইপ দেখতে পাচ্ছি, যার মধ্যে সবথেকে পপুলার এন্ড রিকমেন্ড করা টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করছি। দেখুন আমি ডেমো খুলবো নাকি রিয়েল সেটা সিলেক্ট করতে বলছে। শুরুতে আমি ডেমোটাই ক্রিয়েট করে দেখাচ্ছি। এর জন্য ক্লিক করব এই ডেমো অপশনে। এখানে লেভারেজের কথা বলা হয়েছে, এটা আমি সিলেক্ট করব 1:100। স্টার্টিং ব্যালেন্স এটা আপনি আপনার ইচ্ছে মতো অ্যাড করতে পারেন। আমি $500 অ্যাড করছি। কারেন্সি আমার এটাই থাকবে। এখন এই ডেমো অ্যাকাউন্টের একটা নিকনেম দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি এবং এর পাশে ডেমো লিখে দিচ্ছি। এখন আমাদের ক্রিয়েট করা এই অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখুন এটা কিন্তু আপনার এক্সনেক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আমার ক্রিয়েট করা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এখানে আপনি নতুনভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এক্সাম্পল চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, অল ডান হয়ে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখুন এইমাত্র ক্রিয়েট করা অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে। একইভাবে আমি চাইলে এখানে 1000টারও বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো।
এখন রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্লিক করব ওপেন এ নিউ অ্যাকাউন্টে। এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করব। ক্লিক করবেন কন্টিনিউতে। লেভারেজ 1:100 দিয়ে দিব। কারেন্সি যেটা আছে এটাই থাকবে। এখন একটা নিকনেম দিতে হবে এন্ড এখানে আপনার নতুন আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখবেন একটু আগে দেওয়া পাসওয়ার্ডটা ছিল ডেমো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এন্ড এটা হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আপনারা এই ইনস্ট্রাকশন ফলো করে এইরকম একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন এন্ড ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে। যাই হোক, আমরা রিয়েল অ্যাকাউন্ট এন্ড ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমরা এইসব অ্যাকাউন্ট মেটা 5-এ কানেক্ট করব। শুরুতেই আমি অ্যাপ স্টোর থেকে এক্সনেক্স এবং মেটা 5 ডাউনলোড করব। আপনি এই দুইটা অ্যাপস প্লে স্টোরেও পেয়ে যাবেন। যাই হোক, ডাউনলোড হয়ে গেলে শুরুতেই এক্সনেক্সটাকে ওপেন করব। সাইন ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করব। আমি কিন্তু আমার এক্সনেক্স অ্যাকাউন্ট লগ ইন করছি, সেই জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড এন্টার করা হয়ে গেলে আপনাকে একটি 6 অক্ষরের পাসকোড দিতে বলবে। এখানে আপনি আপনার মতো একটি পাসকোড দিয়ে দিবেন। এই পাসকোডটাকে আরো একবার কনফার্ম করে নেবেন। এখন আপনার ফোনে একটা এসএমএস যাবে। সেই এসএমএস দিয়ে আপনি ফোন ভেরিফিকেশনটাকে ডান করে ফেলবেন। দেখুন সামনেই আমি আমার ডেমো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এখানে ডিটেলসে ক্লিক করার পর যখন সেটিংসে ক্লিক করবেন তখন আপনি সার্ভার নেম এবং লগইন আইডি দেখতে পাবেন। যাই হোক, আমি ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে রিয়েলে গিয়ে আমার রিয়েল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম। এখন এই রিয়েল অ্যাকাউন্টের ডিটেলসে ক্লিক করব। ক্লিক করব সেটিংস অপশনে। এখান থেকে সার্ভার নেমটাকে কপি করব। এখন চলে যাব আমি মেটা 5-এর সেই অ্যাপ্লিকেশনে। এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশনে। এটাকে আপনারা ক্লোজ দিয়ে দিবেন। এখন এই সার্চ বক্সে আমাদের কপি করার সেই সার্ভার নেমটাকে পেস্ট করব। দেখুন এখানে এক্সনেক্সের একটা অপশন চলে এসেছে, এইখানে ক্লিক করব। এখন চলে যাব আমরা সেই এক্সনেক্স অ্যাপ্লিকেশনে। এখান থেকে লগইন আইডিটাকে কপি করব এন্ড পেস্ট করব মেটা 5-এর এই লগইন অপশনে। এখন এখানে আমার রিয়েল অ্যাকাউন্টের জন্য ক্রিয়েট করা সেই পাসওয়ার্ডটাকে এন্টার করব। বুম, আমরা রিয়েল অ্যাকাউন্ট আমাদের মেটা 5-এ কানেক্ট করতে পেরেছি। ব্যালেন্স এখানে 0 দেখাচ্ছে কারণ আমি এখনো ডিপোজিট করিনি। যাই হোক, ডেমো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এন্ড সেই ডেমো অ্যাকাউন্টের সার্ভার নেম, লগইন আইডি, পাসওয়ার্ড দিয়ে দিলেই সেই ডেমো অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এর জন্য আপনি আপনার এক্সনেক্স অ্যাপটাকে ওপেন করবেন। এখানে আপনার রিয়েল অ্যাকাউন্টের নিচে ডিপোজিট লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে বাইন্যান্স সহ অনেকগুলো মাধ্যম চলে আসবে। আমি বাইন্যান্সটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমাদের অ্যামাউন্ট এন্টার করতে হবে এন্ড ক্লিক করছি কন্টিনিউতে। এখন আপনার সামনে